চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের আমরা ধারাবাহিকভাবে আলোচনা দিচ্ছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব পার্ট 1। বইয়ের কিন্তু অনেক কিছুই বদলানো হয়েছে, তাই আমরা ধারাবাহিকভাবে আস্তে ধীরে দেখার চেষ্টা করব এবং ভিডিওগুলো এমনভাবে বানাবো যাতে তোমরা সুন্দর করে গোছালো আকারে পড়তে পারো। প্রথমেই যে টপিকটি আছে রূপময় বাংলাদেশ, আমরা আমাদের দেশ সম্পর্কে জানবো, আমাদের দেশের যে বৈচিত্র্যপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা জানবো। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এই দেশের প্রকৃতি। তো আমাদের দেশ হলো কোন দেশ? বাংলাদেশ। এবং এটার প্রকৃতিগুলো কিন্তু অনেক সুন্দর, আমরা এটা নিয়েও দেখব। এদেশের চারিদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রঙের ফল। এদেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে। আমরা দেখি আমাদের দেশে যখন ঋতু পরিবর্তন হয় তখন এক এক ঋতুতে আমরা এক এক রকম পরিবেশ দেখতে পাই। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, মাঠঘাটগুলো ফেটে যায় কোন সময়? গ্রীষ্ম ঋতুর সময়। তাহলে আমরা যখন গরমকাল আসে, যেটাকে আমরা গ্রীষ্ম ঋতু বলি, তখন মাঠঘাটগুলো ফেটে যায়। কেন ফেটে যায়? কারণ পানির অভাবে অনেক বেশি গরম পড়ছে, তাই এই সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। তাহলে গ্রীষ্মের সময় এই ফলগুলো পাওয়া যায়। কোন কোন ফল গ্রীষ্মে পাওয়া যায়? আম পাওয়া যায়, জাম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, লিচু পাওয়া যায়। এইসব ফলগুলো আমরা কখন পাই? গ্রীষ্মের সময় পাই। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। এরপরে কোন ঋতু? বর্ষা ঋতু। বর্ষা ঋতুর সময় আমরা দেখি যে আমাদের চারপাশে পানি অনেক বেশি, কারণ অনেক ভারী বৃষ্টি হয়, তার ফলে কি হয়? আশেপাশে অনেক বেশি পানি জমে যায়। এই সময় ফোটে কদম, তার মানে এই সময় কোন ফুল ফোটে? কদম ফুল, কেয়া, দোলন চাপা। তাহলে বর্ষার ঋতুর সময় এই ফুলগুলো ফোটে। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। তাহলে শরৎ ঋতু, এটা আর একটা ঋতু। শরৎ ঋতুর সময় আমরা দেখি আকাশ অনেক সুন্দর থাকে, সবচেয়ে সুন্দর আকাশ হয় শরৎ ঋতুর সময়। এবং এই সময় দেখা যায় যে গাঢ় নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এই সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। তাহলে শরৎ ঋতুর সময় কি ফুল দেখা যায়? কাশফুল দেখা যায়। এরপর হেমন্ত, ধান পাকে। তারপরে হেমন্ত ঋতুতে ধান পাকে। ধান পাকার সময় হলো কোন ঋতু? হেমন্ত ঋতু। সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরের ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা। শীতকালে উত্তরের ঠান্ডা হাওয়া বয়, শীতের ঋতুতে আমরা দেখি যে ঠান্ডা বাতাস মারে সব দিক থেকে। গাছের পাতা ঝরে, তো আমরা দেখি শীতের ঋতুতে গাছের পাতাগুলো পড়ে যায়। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। তাহলে এরপরেই যে ঋতুটা আসে সেটা হলো বসন্ত ঋতু, যে সময় আমরা সবচেয়ে বেশি ফুল দেখতে পাই। শিমুল ফুল, পলাশ ফুল, কৃষ্ণচূড়া ফুল। তোমাদেরকে বলি, এই বইটা কিন্তু আমি পিডিএফ করে স্ক্যান করে নিয়েছি, যাতে তোমাদেরকে আগে ভিডিওগুলো দিতে পারি। যখন আমরা বইয়ের পিডিএফগুলো হাতে পাবো ইনশাল্লাহ, তখন আরও সুন্দর দেখতে পাবে, তখন তোমাদের জন্য আরও ভালো হবে। আশা করি এখনও খারাপ দেখাচ্ছে না, তোমরা ভালো করেই পড়তে পারবে। বসন্ত ঋতুতে কোকিল কুহু কুহু ডাকে। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। তাহলে আমাদের দেশের ঋতু কয়টি? আমাদের দেশের ঋতু 6টি। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। আমাদের দেশের একটা প্রধান সৌন্দর্য নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এদেশে, সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। আমরা দেখি আমাদের নদী অনেক, প্রায় 700-র কাছাকাছি আমাদের নদী। পদ্মা, মেঘনা, যমুনা, বড় 3টি নদী। তাহলে আমাদের দেশের বড় প্রধান 3টি নদী হলো কি? পদ্মা, মেঘনা, যমুনা। এদেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই মাছ, কাতলা মাছ, টেংরা মাছ, পুঁটি, খলসে। তাহলে আমরা আমাদের দেশের মধ্যে যেসব বিষয়গুলো দেখি, যে আমাদের এখানে রুই মাছ পাওয়া যায়, কাতলা মাছ পাওয়া যায়, টেংরা মাছ পাওয়া যায়, পুঁটি মাছ পাওয়া যায়, এরপরে খলসে মাছ পাওয়া যায়। এগুলো আমাদের নদীর সাথে সাথে আমাদের মাছেরও যে বৈচিত্র্যটা সেটা এখানে দেখাচ্ছে। এদেশে আছে বন জঙ্গল, যেখানে আছে নানা জাতের গাছ, পশু, পাখি। তো আমরা আমাদের এখানে অনেক রকম জিনিস দেখতে পাই। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। আমাদের যে সুন্দরবন আছে এটা কিন্তু পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী গাছ, মূলত সুন্দরী গাছ থাকার কারণে এই বনের নামকরণ করা হয় সুন্দরবন। গেওয়া গাছ, গড়ন গাছ, কেওড়া গাছ, গোলপাতা গাছ, যেখানে আছে বাঘ, হরিণ, কুমির, আরও আছে মাছরাঙা, মুঠুসি, মদন ঢাক প্রভৃতি রকমের পাখি। তো সেখানে আমাদের এই বনে আমরা বিভিন্ন রকম গাছ দেখতে পাই, বিভিন্ন রকম পাখি দেখতে পাই, বিভিন্ন রকম পশু দেখতে পাই। এদেশে বেশিরভাগ এলাকা সমতল, মানে যেখানে কি হয় না, উঁচু নিচু থাকে না, সমতল জায়গা যেখানে আমরা মূলত বসবাস করি। তবে কোনো কোনো জায়গা পাহাড়ি, যেমন আমাদের দেশে পাহাড়ি কিছু জায়গা আছে। এছাড়াও নানা জাতের গাছ, পশু, পাখি দেখা যায়। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। তাহলে আমাদের দেশের পাহাড়ি এলাকা হলো কোনগুলো? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। এছাড়া
ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। এছাড়া আমরা আরও 2টা জায়গায় পাহাড় দেখতে পাই, একটা হলো ময়মনসিংহ, একটা হলো সিলেট জেলায়। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, তাহলে আমাদের দেশের দক্ষিণ দিকে আছে কোন সাগর? বঙ্গোপসাগর। এর মোহনায় ইলিশের আবাস, তাহলে এটার যে মোহনা আছে, যেখানে বঙ্গোপসাগরের মোহনা আছে, মূলত মেঘনার মোহনা, সেখানেই মূলত কিসের আবাস? ইলিশ মাছের আবাস। সেখানে অনেক বেশি ইলিশ হয়। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইট্টা সহ হরেক রকমের মাছ। তাহলে আমরা বিভিন্ন রকমের মাছ সেখানে দেখি। সবুজ প্রকৃতি এদেশকে করেছে সুন্দর। সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। আমাদের দেশকে আরো বেশি সুন্দর করে তুলেছে আমাদের দেশের নদী, পাহাড়, বন, সাগর এগুলো। অর্থ জেনে নেই। উত্তরে মানে উত্তর দিক থেকে আসা। ওই একটু আগে যে আমরা দেখলাম উত্তরের বায়ু, ঠান্ডা বায়ু, সেটা হলো উত্তর দিক থেকে আসা। চৌচির মানে খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, একেবারে ভেঙে চুরে যাওয়া, চৌচির। মোহনা নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। ধরো এটা একটা নদী, উপর থেকে আরো কোন একটা নদী আসলো এখানে, এই জায়গাটাকে বলা হয় মোহনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। অনুশীলন সমস্যার সমাধানও আমি তোমাদেরকে এখন দিব। চলো আগে আমরা এখানের মধ্যে যে বিষয়টা দেখি, বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। যেমন এটা প্রকৃতি হবে তর্শিকাতি, তাহলে এখানে তোমরা কি লিখবে? তর্শিকাতি লিখবে। দোলন দন্তিয়ান্ন হবে এখানে দোলন চাপা। এরপরে হলো যে নালী, তার মানে সোনালী ধান। আমরা গল্প থেকে শব্দগুলো নিব। সোনালী দন্তের শৌকস দন্তের নাকান্না লরশিলি সোনালী। এরপরে হলো যে জঙ্গল, এখানের মধ্যে বর্গীয় জ ল, তার মানে মাঝখানে হবে উয় গ, জঙ্গল। উয় গ ল, জঙ্গল। রাঙ্গা ময়কার মা টর্শিকাটি, রাঙ্গামাটি। আমরা এটাও গল্পের মধ্যে সুন্দর করে পড়েছি। এরপরে হলো যে কি, এটা হবে রূপচাঁদা। এখানে দেখো মাছের নাম আমরা দেখেছিলাম রূপচাঁদা, রূপচাঁদা। এরপরে 2 নাম্বারটা যদি আমরা সমাধান করি, শব্দ নিয়ে খালিঘর পূরণ করি। এদেশের চারিদিকে সবুজের সমারোহ। আমরা এটা প্রথম লাইনে দেখেছি, তাহলে এটা হবে কত নাম্বার? 1 নাম্বার। এটা এখানে হবে, সুন্দর করে লিখে ফেলবে। বর্ষায় ড্যাশ পানিতে ভরে যায়, নদী নালা পানিতে ভরে যায়। তাহলে 2 নাম্বার হবে কি? নদী নালা। এখানে হবে নদী নালা। এটা এগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি না, কারণ আমি তোমাদেরকে শীট দিব, সেখানে থাকবে। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত, তাহলে এটা হবে 3 নাম্বারটা, বিখ্যাত। এটা এখানে আসবে। বাংলাদেশের ড্যাশ আছে বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে আছে কি? বঙ্গোপসাগর। কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত ঋতু। কৃষ্ণচূড়া ফুল কখন ফোটে? বসন্তের সময় ফোটে। তাহলে এটা হবে কত? 5 নাম্বার। আশা করি তোমরা এগুলো পারবে, খুবই সহজ। পার্ট 3-এ যদি দেখি, পার্ট থেকে প্রশ্ন বানাই। কে? কুহু কুহু কে ডাকে? তাহলে একটা প্রশ্ন এখানে বানানো আছে। বাকি কি দিয়ে প্রশ্ন বানাতে হবে, কেন দিয়ে বানাতে হবে, কখন দিয়ে লাগবে, কোথায় দিয়ে লাগবে, কেমন দিয়ে লাগবে। তাহলে এখানের মধ্যে দেখো আমি তোমাদের জন্য কিন্তু শিটগুলো সুন্দর করে রেডি করে ফেলছি। তাহলে ওইখানে যে প্রশ্নগুলো ছিল, যেমন কে দিয়ে, বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে কিসের জন্য বিখ্যাত, তাহলে এটা হলো যে কি দিয়ে, কে দিয়ে করলো? বাংলাদেশের সুন্দরবন। বাংলাদেশের প্রকৃতিকে সুন্দর করেছে কি কি, কেন? বাংলাদেশের প্রকৃতি কেন এত বৈচিত্র্যময়? এরপরে কখন মাঠ ভরে যায় সোনালী ধানে। কোথায় দিয়ে প্রশ্ন করলে কোথায় বাঘ, হরিণ, কুমির দেখা যায়। কেমন দিয়ে প্রশ্ন করলে শীতের আকাশ কেমন থাকে। এই যে প্রশ্নগুলো আছে, এগুলো তোমরা তোমাদের বইয়ে সুন্দর করে লিখে নিবে। এবং তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও আগে পরে, ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য সুন্দর করে পুরো বই থেকে কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে একটা সুন্দর সাজেশন তৈরি করব এবং লেকচার শিট তৈরি করব তোমাদের জন্য। তোমরা যদি নিতে চাও তাহলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুক পেজ আছে, সেখানে কথা বলে তোমরা তোমাদের জন্য নিতে পারো। আমরা খুবই অল্প দামে হোম ডেলিভারি করব। তোমরা যদি চাও, সাজেশনগুলো ইনশাল্লাহ রেডি হচ্ছে, কাজটা এগোক আরও, তাহলে তোমরা আরও সুন্দর করে সেগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে। এরপর 4 নম্বরে আমাদেরকে বললো যে ছবি দেখে বিবরণ লিখি। ছবিটার মধ্যে দেখো আমরা এখানে আম দেখতে পাচ্ছি, আম গাছ গ্রীষ্মর সময় নিশ্চয়ই আম ফোটে, বাজারে মানুষ বসে আছে বেচা কিনে করছে, এটা নিয়ে আমাদেরকে লিখতে হবে। এখানে আমাদেরকে ছবির বিবরণ দেওয়া আছে, আমরা ছবির বিবরণটা এখানে লিখব। ছবির বিবরণে যদি আমি লিখি, এটি একটি গ্রামের বাজারের ছবি। ছবিতে দেখা যায় একটি বড় গাছের নিচে অনেক মানুষ বসে সবজি বিক্রি করছে। সামনে ঝুড়িতে বেগুন, লাউ, কুমড়া, পাতা সবজি রাখা আছে। একজন মহিলা বাজার করতে এসেছেন, তিনি হাতে ব্যাগ নিয়ে সবজি কিনছেন।
কয়েকজন পুরুষ বসে সবজি ও মাছ বিক্রয় করছেন। পাশে একটি বড় পাত্রে মাছ রাখা আছে। পেছনে গ্রামের ঘরবাড়ি দেখা যায়। চারদিকে সবুজ গাছপালা রয়েছে। সবাই শান্তভাবে কেনাবেচা করছে। এটি একটি সুন্দর ও পরিচ্ছন্ন গ্রামের বাজারের দৃশ্য। তাহলে এখান থেকে তোমরা চাইলে এটা সুন্দর করে লিখে ফেলতে পারবে। আমি তোমাদের জন্য একেবারে সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি। তোমাদের মধ্যে কেউ যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা অনলাইন ব্যাচও রেডি করছি। সেখানে তোমরা চাইলে আমাদের কাছে ভর্তি হতে পারো। 5 নাম্বারটা যদি আমরা দেখি, 5-এ আমাদেরকে কি বলেছে, পরবর্তীতে আমাদেরকে 5-এ বলেছে 5 নাম্বারে পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি। তাহলে আমরা একটা ঋতু লিখবো, সেটা কেন আমাদের পছন্দ সেটাও লিখবো। তো আমার যখন বসন্ত ঋতু পছন্দ, আমি তাই তোমাদেরকে বসন্ত ঋতু নিয়েই লিখছি বসন্ত ঋতু। পছন্দের ঋতু হলো কি? বসন্ত ঋতু। পছন্দের কারণ, শীতের শেষে বসন্ত ঋতু আসে। এই সময় গাছে গাছে নতুন পাতা জন্মায়। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া প্রভৃতি রঙিন ফুল ফুটে চারিদিকে সুন্দর হয়ে ওঠে। কোকিল পাখি কুহু কুহু ডাকে। আবহাওয়া মনোরম থাকে, মানে অনেক শান্ত শীতল থাকে, কারণ ওই সময় অনেক বেশি ঠান্ডাও পড়ে না, গরমও পড়ে না, তাই আবহাওয়াটা খুবই ভালো লাগে। প্রকৃতি আনন্দময় হয়ে ওঠে বলেই এই ঋতুকে বসন্ত ঋতু বলা হয়। আশা করি তোমরা খুবই গোছালো আকারে আমার কাছ থেকে বিষয়গুলো পেয়ে গেছো। 6 পৃষ্ঠা পর্যন্ত আমরা এতটুকু পর্যন্ত আপাতত আলোচনা করছি। ধারাবাহিকভাবে পর্ব পাবে, কমেন্ট করবে ইনশাল্লাহ, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।